নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। মেষ রাশিতে সূর্যের আগমন মেষ মানে চৈত্র সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তি নামে পরিচিত। বৈশাখ মাসের শুরুতে সূর্যের আগমন হবে মেষ রাশিতে, এখান থেকেই সৌরবর্ষ শুরু হয়। এবছর চৈত্র সংক্রান্তি 13ই এপ্রিল শনিবার পড়েছে। মেষ রাশিতে সূর্যের গোচর বৃহস্পতি ও সূর্যের মধ্যে একটা সংযোগ তৈরি করবে। এই কারণে মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির জাতকের ওপর ব্যাপক প্রভাব সৃষ্টি করবে। যত স্থির হয়ে যে যাচ্ছিল জীবনটা, কেমন যেন চলছিল, নববর্ষ থেকে জীবনের মধ্যে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি করবে এই রবি। চৈত্র সংক্রান্তি তো মেষ রাশিতে সূর্যের গমন 13ই এপ্রিল তো হবে, আর এই দিন থেকে সৌরবর্ষ শুরু হয় এবং নির্ধারিত হয়, কারণ এই দিনে সূর্য রাশিচক্রের প্রথম রাশিতে প্রবেশ করবে এবং এখান থেকে সমস্ত রাশির মধ্য দিয়ে ভ্রমণের ফলে চক্র শুরু হয়। এই বছর যখন সূর্য মেষ রাশিতে গমন করবে, বৃহস্পতির সাথে মিলিত হবে। বৃহস্পতি ও সূর্যের মিলনের কারণে এর প্রভাব এবং তুঙ্গি রবির প্রভাব, তার সাথে বৃহস্পতি যুক্ত হয়ে খুব সুপ্রভাব ঘটবে জগতে। সূর্য মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করার ফলে প্রত্যেক রাশিরই কিছু না কিছু উন্নতি হবে। দুপুর 12টা 14 থেকে সন্ধে 6টা 32 পর্যন্ত শুভ সময় এই দিন 13 তারিখ। শুভ সময়ের বিকেল 4টে 26 থেকে আবার 6টা 32 পর্যন্ত। আপনি চৈত্র সংক্রান্তি শুরুতে শুভ সময়, এই সময় যদি দান করেন তাহলে আপনার জীবনে এই সংক্রান্তির গুরুত্ব বা সুফল আপনি অনেকভাবে পাবেন। এই সংক্রান্তির দিনে সূর্যদেবের পুজো দান করায় অনেক গুরুত্ব রয়েছে। চৈত্র সংক্রান্তিতে নতুন বছরের শুরু হিসাবে ধরা হয়। এটি বৈদিক নববর্ষ হিসাবে পালিত হয়। সূর্যদেবকে গ্রহের যেহেতু নক্ষত্র এবং এই সূর্য মেষে তুঙ্গি অবস্থানে যায়, তার ফলে সকলের জীবনে এর প্রভাব পড়ে। এর কারণে অবশ্যই সেদিন সকালবেলা সূর্য দেবতার পুজো করুন। এটি জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে এবং কৃষি ও কৃষকদের জন্য বিশেষ সুফল প্রদান করবে। ফসল কাটা থেকে এই সময় শুকানো, প্রত্যেকটা জিনিস একটা আর্থিক শ্রীবৃদ্ধি তৈরি হয় এই বৈশাখ মাস থেকে। এবার ইংরাজির 14ই এপ্রিল পয়লা বৈশাখ, রবিবার পড়েছে পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ থেকে কোন রাশির সুদিন হতে চলেছে, এটা বিশেষ সুদিন কাদের হতে চলেছে? বৈদিক জ্যোতিষশাস্ত্রে রবিকে বা সূর্যকে, তার অবদান, সূর্যই রাজা হিসাবে ধরা হয়। প্রতি মাসে এক এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করে। 12 মাসে 12টা রাশিতে এই চক্র পরিবর্তিত হতে থাকে। সূর্য রাশির পরিবর্তন, তাই অনেকে এটাকে সূর্য সংক্রান্তি হিসাবেও উল্লেখ করেছে। দেশ বিদেশে প্রতিটি ব্যক্তির জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে তুঙ্গি রবির অবস্থান। এবার কোন রাশির ভালো যাবে মন্দ যাবে টোটাল জানার জন্য আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। মিনে বৃহস্পতির নিজস্ব রাশি মার্চের পর যখন 13ই এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে রবি এবং 14ই মে পর্যন্ত এই রাশিতে থাকবে। যেহেতু সূর্যের এটা উচ্চ রাশি এবং এই রাশির শাসক গ্রহ হলো মঙ্গল, কিন্তু মঙ্গল এই সময় দ্বাদশে অবস্থান করবে। যাই হোক, এইসব কথা সবার বুদ্ধিটা বেরিয়ে যায় এত কিছু বলতে গেলে। আসল কথায় আমি ফিরে আসি যে অনেক রাশির লোকেরা সূর্যের এই গোচরে
যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চান, যারা রাজনীতিতে আছেন, যারা মান সম্মান নিয়ে বেঁচে থাকতে চান, যারা জীবনে প্রচুর উন্নতি করতে চান, এই সময়টা ফোকাসড করলে জীবনে অনেকটা উন্নতির জায়গা আপনি পেতে পারেন। প্রথমেই আসবো মিথুন রাশির কথায়। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের গোচর খুবই শুভ হতে চলেছে। সূর্য আপনাকে আপনার রাশির একাদশে প্রবেশ করছে এবং বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আপনার অসম্পূর্ণ কাজ শীঘ্রই সম্পূর্ণ হবে। দুর্বল অর্থনৈতিক অবস্থার প্রচুর উন্নতি হতে পারে। আপনি আর্থিক লাভের জন্য যথেষ্ট সুযোগ পাবেন। কর্মরত ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রে বড় পুরস্কার বা পদ পেতে পারেন, প্রমোশন পেতে পারেন এক কথায়। এর পাশাপাশি বেতন বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন এই সময় আপনি পেতে পারেন। হয়ে গেল মিথুন রাশির প্রসঙ্গ। যারা আমার সুখের চাকা আউটলেটে কি আছে দেখতে চান, তারা অবশ্যই sukherchaka.com ওয়েবসাইট গুগলে গিয়ে ক্লিক করুন, করে আপনারা দেখুন, সম্পূর্ণ ব্যাপারটা ডিটেলসে দেখতে পাবেন। বৈশাখ মাস উল্লেখযোগ্য হতে চলেছে এরপরে কর্কট রাশি বা ক্যান্সারের জন্য। রবি আপনার রাশিতে দশম ঘরে প্রবেশ করবে। আপনার এমত অবস্থায় কর্মের ঘরে এই গোচর আপনার জীবনে প্রচুর আশীর্বাদ এনে দেবে। শুধু তাই না, আপনার আত্মবিশ্বাস শক্তিশালী থাকবে এবং আপনার সম্মান অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনার পরিকল্পনা বাস্তবায়িত হবে। চাকরিজীবীরা সরকারি চাকরিতে বড় পদ প্রতিষ্ঠা পেতে পারেন। আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। আপনি যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছেন তা শীঘ্রই অর্জন করবেন। সৌভাগ্যের কারণে অসম্পূর্ণ কাজ শীঘ্রই সম্পূর্ণ করতে আপনি সমর্থ হবেন। এবার আসবো ধনু রাশি, স্যাজিটেরিয়াস। আপনার রাশির জন্য রবি বা সূর্য পঞ্চম ঘরে প্রবেশ করতে চলেছে। এমন পরিস্থিতিতে আপনি আর্থিক লাভের যথেষ্ট সুযোগ পাবেন। বস্তুগত আরাম বাড়বে, আয়ের পথ উৎস খুলবে, আপনার প্রতিটা কাজে আপনি প্রশংসা পাবেন। অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক উন্নতি হবে, সম্মান বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা তাদের নতুন নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসায় প্রবল লাভ দেখা দিচ্ছে। এই তিনটে রাশি প্রচণ্ড পরিমাণে উন্নতি, মান, যশ, প্রতিপত্তি, মানসিকতা সব দিকে সুন্দরতম অবস্থানে পৌঁছে যাবেন। কিন্তু বাকিদেরও অনেক অনেক উন্নতি হবে। সুখে থাকুন, ভালো থাকুন আর সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।